পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা। তো এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তো আজকে আমরা প্রথম পরিচ্ছেদ পুরোটা একটি ভিডিওতে সমাধান করব। তো প্রথমে এই ছকটি সমাধান করব এবং কি সমাধান করব দেখায়। এটা হচ্ছে 83 পৃষ্ঠা। তারপরে সমাধান করব এই ছকটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 85। তারপরে সমাধান করব এই ছকটি শূন্যস্থান, এটা 86। তারপরে 87 পৃষ্ঠার এইগুলো সমাধান করব প্রশ্ন। আর পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো 83 পৃষ্ঠা থেকে এখন শুরু করি। চলো 83 পৃষ্ঠায় পৌঁছে যাই। তো এই দেখো 83 পৃষ্ঠাতে চলে এসেছি এবং এখানে আমাদের কি বলেছে দেখো, যে ছবিতে প্রকৃতি ও পরিবেশের যেসব উপাদান দেখা যাচ্ছে তার একটি তালিকা তৈরি করো এবং বন্ধুদের সাথে আলোচনা করে এগুলোর সাথে মানুষের সম্পর্ক লেখো। তো ছবিটা বলতে কি, এই যে এই ছবিটা আমাদের দেখতে বলেছে, তো আমরা এটা দেখে নিয়েছি। এখন দেখার পরে চলো আমরা এগুলোর উত্তর লিখি। যেমন এখানে ছবির উপাদান কি, গাছপালা। তো এই গাছপালা মানুষের সাথে কেমন সম্পর্ক সেটা লিখেছে এবং এখানে আরো কয়েকটা আমরা ছবির ভিতর থেকে নাম লিখবো এবং সেগুলোর সাথে মানুষের সম্পর্ক কিরকম, তো আমরা সেইগুলো এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রথমটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল হ্যাঁ। তারপরে আমরা লিখেছি ঘরবাড়ি, মানুষের নিরাপদ আশ্রয়স্থান, নৌকা, নৌকা নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। ফসল, ফসল থেকে খাদ্য উৎপাদন হয়। গরু, মানুষের জন্য দুধ দেয় এবং চাষের জন্য ব্যবহৃত হয়। ছাগল, দুধ ও মাংসের উৎস। মুরগি, মানুষকে ডিম মাংস দেয়। নদী, পানীয় জল, যাতায়াত, মাছ ধরা, শেষ ও জীবিকা উৎস। তো এখানে অনেকগুলো লেখা আছে, তো এতগুলো তোমরা চাইলে দিবা, না হলে এর থেকে কমও দিতে পারো, ঠিক আছে, কারণ ছবিতে এতগুলো ছক হয়তো বা নেই। তো ওই ছবিতে যতগুলো দৃশ্য আছে সবগুলো আমরা এখানে লিখেছি এবং তার সাথে মানুষের সম্পর্ক আমরা এখানে লিখেছি। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো উত্তরে কিন্তু অনেকগুলো বেশি দেওয়া, এখানে কত আছে, একটা তো দেওয়া আছে, তারপরে এক 2 3 4 5 6টা আছে, তাহলে 6টা মানুষের সম্পর্ক কেমন এগুলোর সাথে আমরা লিখতে হবে। তো তোমরা ওইখান থেকে 6টা এর মধ্যে লিখে নিবা, ঠিক আছে, ওইখানে অনেকগুলো দেওয়া আছে, সবগুলো লেখার দরকার নাই। তারপরে চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের কি লিখেছে, মানুষ, প্রকৃতি ও ঈশ্বর সম্পর্কে সহপাঠীদের সাথে কথা বলে তাদের মতামত জানার চেষ্টা করো এবং নোট রাখো। তো মানুষ, প্রকৃতি ও ঈশ্বর সম্পর্কে সহপাঠী মানে বন্ধুদের সাথে কথা বলতে বলেছে। যেমন এখানে ঈশ্বর সম্পর্কে, এখানে প্রকৃতি সম্পর্কে, এখানে মানুষ সম্পর্কে, তো কথা বলে এখানে নোট লিখতে হবে। তো চলো এটা উত্তর দেখে নেই। তো দেখো ঈশ্বর সম্পর্কে কি, যে ঈশ্বর সবকিছু স্রষ্টা এবং তিনি প্রতিটি সৃষ্টির মাঝে মিশে আছেন। প্রতিটি জীবে ঈশ্বর আত্মারূপে বিরাজমান। ভক্তি ও শুদ্ধ মনের মাধ্যমে তাকে উপলব্ধি করা সম্ভব। তারপরে প্রকৃতি সম্পর্কে, এই যে প্রকৃতি মানুষের পরম বন্ধু এবং আশ্রয়স্থল। আমাদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির প্রতিটি উপাদান, সূর্য, চন্দ্র, নদী, বৃক্ষ, দেবতার অস্তিত্ব বিদ্যমান, তাই প্রকৃতির যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ প্রকৃতির সন্তান। মানুষের উচিত সকল সৃষ্টির প্রতি সংবেদনশীল হওয়া। বিপদের সময়ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা থাকা মানুষের অন্যতম মহৎ গুণ। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়। তো এখানে আমাদের বলেছে যে প্রকৃতি ও জীব বৈচিত্র্য সংরক্ষণে আমরা কি কাজ করতে পারি। সহপাঠীদের সাথে আলোচনা করে দলগতভাবে একটি পোস্টার তৈরি করতে বলেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা পোস্টার তৈরি করতে বলেছে। তো এটার পোস্টার আবার কি তৈরি করে, তারপর দেখো এখানে পোস্টারের নমুনা, মানে প্রথমে শিরোনাম দিবা, এইটা লিখবা, তারপরে দলের নাম, মানে কোন দলের নাম সেটা লিখবা, তারপরে দলনেতা ও সদস্যের নাম, সদস্য কারা কারা তাদের নাম লিখবা, এতটুকুই, এর কিছু না। তো এটা হচ্ছে তোমার স্কুলের থেকে নাম দিবা, যে দলের নেতাকে তার নাম লিখবা তোমার বন্ধুদের মধ্যে থেকে, আর দল নেতা ও সদস্য মানে এই দলে কতজন সদস্য তাদের নাম লিখবা, এতটুকু কাজ, আর কিছু না। এখন দেখো আমাদের দ্বিতীয় ছকে কি আছে, এখানে প্রকৃতির উপাদান, এখানে আমাদের 3টা প্রকৃতির উপাদান দিয়েছে এবং এইগুলো দিয়ে সংরক্ষণে আমাদের করণীয় কি, যেমন বনভূমি, এই বনভূমি সংরক্ষণে আমাদের করণীয় কি সেটার মধ্যে লিখবো। নদী সংরক্ষণে আমাদের করণীয় কি সেটা এখানে লিখবো। তো চলো আমরা এগুলো উত্তর দেখে নিই। এখানে আরো 2টা ছক ফাঁকা আছে, এই 2টা ছক আমাদের লিখতে হবে। তো
তো এই দেখো বনভূমি, বনভূমির সংরক্ষণের করণীয় কি? এই যে অতিরিক্ত গাছ কাটা বন্ধ করা এবং অবৈধ কাঠ সংগ্রহ রোধ করা। তো এখানে তিনটা করে পয়েন্ট দিচ্ছে, তোমরা যদি এতগুলো পয়েন্ট দিতে না পারো প্রত্যেকটা একটা করে পয়েন্ট দিলেও হবে। তারপর দেখো 2 নম্বরে বলেছে ব্যাপক রূপে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা। 3 বনাঞ্চলে আগুন লাগা রোধে সচেতন থাকা। তারপর নদী, নদীতে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলা সম্পূর্ণরূপে বন্ধ করা। 2 কলকারখানার বর্জ্য পদার্থ পরিশোধন না করে সরাসরি নদীতে ফেলা বন্ধ করা। নদী দূষণ ও দখল সম্পর্কে মানুষের সচেতন করা। অন্যান্য প্রাণী, 1 বন্যপ্রাণী শিকার করা, অবৈধ বন্যপ্রাণীর ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। 2 প্রাণীদের প্রতি সংবেদনশীল হওয়া। 3 প্রাণীদের স্বাভাবিক বাসস্থানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখা। মাটি, এই দুটা ছিল না, এই দুটো আমরা দিয়েছি। মাটি, জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে এবং রাসায়নিক সারের পরিমাণ কমাতে হবে। 2 একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে মাটির উর্বরতা বজায় রাখা। 3 ভূমির ক্ষয়রোধ করার জন্য ঢালু জমিতে ঘাস বা ফসল চাষ করা এবং বেশি করে গাছ লাগানো। বায়ু, 1 যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত গাড়ির ধোঁয়া কমিয়ে পরিবহন ব্যবহার করা। 2 জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি সৌরশক্তি ব্যবহার করা। 3 কলকারখানা ও ইটের ভাটার ধোঁয়া পরিশোধন যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক করা। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব শূন্য স্থানে। তো দেখো শূন্য স্থানে আমাদের 4টা আছে, চলো আমরা এগুলো উত্তর দেখে নিই। এই দেখো 1 নম্বরে মানুষ ড্যাশ সন্তান, উত্তর হবে প্রকৃতির। 2 প্রতিটি জীবের ঈশ্বরের ড্যাশ বিরাজমান আত্মারূপে। 3 প্রকৃতির প্রতিটি বৈচিত্র্যময় সত্তায় আছে দেবতা। 4 প্রকৃতির প্রতিটি উপাদানের প্রতি ড্যাশ হওয়া আমাদের কর্তব্য, উত্তর হবে যত্নশীল। তো দেখো এটার পরে চলে যাব ডান বামের সমাধানে। তো এখানে 1 নম্বর আছে প্রকৃতির কোলেই মানুষ বাঁচে বাড়ে, এই যে 1 নম্বর। 2 মানুষ জীবন ধারণের জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল, এটা 2 নম্বর। হিন্দুদের ভাবনায় প্রকৃতি ও মানুষ একীভূত হয়ে গেছে, 3 নম্বর। 4 হিন্দুদের দেবতা অনেক উপরে আসীন, এটা হবে দণ্ডাধারী নয় কেউ, দণ্ডাধারী কেউ নয়, তো এটা হবে 4 নম্বর। তো এই ছিল আমাদের সমাধান ডান বামের। এখন চলে যাব টিক চিহ্নে। 1 নম্বর আছে প্রকৃতি ও পরিবেশের প্রতি সংবেদনশীল আচরণ করা মানুষের কোন গুণের প্রকাশ, উত্তর হবে ক নৈতিক গুণ। 2 স্রষ্টার প্রতিটি সৃষ্টি অপার সৌন্দর্য নিয়ে ধরা দেয় কোথায়, ভক্তের হৃদয়ে। 3 হিন্দুদের সংস্কৃতিতে প্রকৃতির প্রতিটি চৈতন্যময় সত্তাকে কি জ্ঞানে পূজা করা হয়, উত্তর হবে দেবতা জ্ঞানে, গ নাম্বার। তারপরে দেখো আমাদের 4 নম্বরে আছে সুখ পাখির বৃক্ষ প্রেম দেখে কে মুগ্ধ হন, উত্তর হবে ইন্দ্র। এখন দেখো এখানে 3টি প্রশ্ন আছে। 1 কেন হিন্দুরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অধিক যত্নশীল, চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। এই যে প্রশ্ন, উত্তর হবে হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে প্রকৃতির প্রতিটি চৈতন্যময় সত্তাকে দেবতা জ্ঞানে পূজা করা হয়। পূজার উপাচারেও প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে নিবিড় সংযোগ রয়েছে। ধর্মীয় এই বিশেষ দর্শনের কারণেই হিন্দুরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অধিক যত্নশীল হয়ে থাকেন। 2 নম্বর সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারেন কারা, উত্তর ভক্ত ও সংবেদনশীল মানুষেরা সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারেন। যারা ভক্তিযুক্ত মনে স্রষ্টার সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন তারা ঈশ্বরের স্বরূপ দর্শন করেন, ফলে তাদের হৃদয়ে প্রকৃতির প্রতিটি সৃষ্টির জন্য আনন্দ ও ভালোবাসা জাগ্রত হয়। 3 নম্বর আমরা ঈশ্বরের সৃষ্টিকে কেন ভালোবাসবো, উত্তর ঈশ্বর তার প্রতিটি সৃষ্টির সাথে মিশে আছেন এবং প্রতিটি জীবের তিনি আত্মারূপে বিরাজমান। প্রকৃতির প্রতিটি উপাদানে
দেবত্ব অনুভব করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ঈশ্বরকে উপলব্ধি করতে এবং তার প্রতি ভক্তি প্রকাশ করতে আমরা তার সৃষ্টিকে ভালোবাসবো। তো দেখো শূন্য সংক্ষিপ্তর পরে এখন চলে যাবো বর্ণনামূলক প্রশ্ন। 3টা আছে। একে আছে পাখির বৃক্ষপ্রেম কাহিনীটি আমাদের কি শিক্ষা দেয়? 5টি বাক্যে লিখো। চলো এগুলোর উত্তর দেখে নেই। হ্যাঁ, এই যে দেখো প্রশ্নটা উত্তর হলো 5টি বাক্যে। এই যে 1. বিপদের সময় আশ্রয়দাতাকে পরিত্যাগ না করার শিক্ষা দেয়। 2. প্রকৃতি ও জীবের প্রতি গভীর মমতা এবং আনুগত্য বজায় রাখা উচিত। 4. নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের ফলে কঠিন সমস্যারও সমাধান সম্ভব হয়। 4. প্রকৃতির প্রতিটি বৃক্ষ বা প্রাণের প্রতি মানুষের সংবেদনশীল হওয়া প্রয়োজন। 5. মানুষের নৈতিক দৃঢ়তা ও অকৃত্রিম ভালোবাসা ঈশ্বরকেও মুগ্ধ করে। এখন দেখো 2 নাম্বার। মানুষ জীবন ধারণের জন্য কিভাবে প্রকৃতির উপর নির্ভরশীল? উত্তর, মানুষের অস্তিত্ব রক্ষায় প্রকৃতির ভূমিকা অপরিসীম। কারণ প্রকৃতির কোলেই মানুষ জন্ম নেয় এবং বেড়ে ওঠে। মানুষ তার জীবন ধারণের প্রধান 3টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই গাছ থেকে এবং ক্ষুধা নিবারণের জন্য খাদ্যশস্য, এবং মৃত্তিকা ও উদ্ভিদ থেকে আবার বসবাসের জন্য এবং পরিধের বস্ত্র তৈরির কাঁচামালও প্রকৃতি আমাদের সরবরাহ করে। তাই প্রকৃতি ছাড়া মানুষের জীবন ধারণ অসম্ভব। এখন দেখো 3 নম্বরে কি আছে। পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লেখো। 1. অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করা এবং প্রচুর পরিমাণে নতুন গাছ লাগানো। 2. নদী, সাগর বা জলাশয়ে ময়লা আবর্জনা ও বিষাক্ত বজ্র ফেলা থেকে বিরত থাকা। 3. প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা। 4. বন্যপ্রাণী নিধন বন্ধ করা এবং প্রকৃতির প্রতিটি জীবের প্রতি সদয় আচরণ করা। 5. প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। তো 87 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।